এই যেন এক লাইলি মজুর কাহিনী, এই যেন এক জুলেখা ইউসুফের কাহিনী। এরকমই ঘটেছিল বাংলাদেশে আজকে থেকে 16 বছর আগে। আপনাদের কি মনে আছে পিলখানা হত্যাকাণ্ডের কথা, যেখানে হাজার হাজার বিজিবিরা বর্ডার গার্ডরা কিন্তু নিহত হয়েছিল এবং জেলবন্দি হয়েছিল, 16 বছর পর্যন্ত জেলে ছিল। নতুন বিয়ে করে 14 দিনের বউ রেখে তারপর কিন্তু সে জেলবন্দি হয়। 16 বছর পর এসে তারপর বউকে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই কিন্তু সে আছে, সে কিন্তু স্বামীকে ছেড়ে যায়নি। সেই সত্য ঘটনা দেখুন কুষ্টিয়াতে ঘটনা ঘটেছিল এবং মা তার অপেক্ষায় ছিল, স্ত্রী তার অপেক্ষায় ছিল। চলুন আমরা বিস্তারিত ভিডিওটি দেখি। আমরা কষ্ট করে দেখতেও যাইতে পারি না, সে তো টাকার সমস্যা আছে না। মাছেলের এই দুঃখের মাঝে আরো একটি মানুষ আছে যার দুঃখ কষ্ট আর অপেক্ষার প্রহর আরো কষ্টের, আরো বেদনার। বিডিআর সদস্য মোতাহার চাকরিতে যোগদান করে ট্রেনিং শেষ করে বাড়ি ফিরলে বাবা বায়না ধরেন ছেলেকে বিয়ে করানোর। সে অনুযায়ী মোতাহারকে বিয়ে করান পাশের গ্রামের কনে ববি আক্তারের সাথে। মাত্র 14 দিন সংসার করে মোতাহার ফিরেন কর্মস্থলে। এরপর বিডিআর বিদ্রোহ, তারপর জেলেই কেটে গেছে 16 বছর। যারা দোষ করছে আপনি তাদেরকে যা শাস্তি দেন, সেটা যদি আমিও হয়ে থাকি, আমারও যদি তদন্তে উঠে আসে যে আমি দোষী, আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু যদি নির্দোষ একটা ব্যক্তিও যেন জেলখানায় না থাকে, তো এই দিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে হাইরে ভালোবাসা, ভালোবাসার স্ত্রী 16টি বছর স্বামীর জন্য অপেক্ষা ছিল। কম সময় এরকম তো আজকালকে দেখাই যায় না। 14 দিনের একটা রিলেশন এভাবে কি প্রেম ছিল স্বামীর প্রতি, খুবই কঠিন। ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিটা এভাবে বাবা মা টিকে থাকাও কষ্ট হয়ে যেত তাদের, কারণ আমারে হারানোর পরে তারা তো নিঃসঙ্গ একা হয়ে গেছিল। এদিকে 16 বছর স্বামীর পথ চেয়েছিলেন স্ত্রী ববি আক্তার। একবারের ইনি হলো তার জন্য স্ত্রী। ঘর ছাড়ার কথা ভাবেননি। অবশেষে এই সেই স্ত্রী যে কিনা স্বামীর জন্য 16টি বছর অপেক্ষামান ছিলেন। মাত্র 14 দিনের সংসার পরে, 14 দিন সংসার করার পরে স্বামী কিন্তু জেলবন্দি হয়। 16 বছরের অপেক্ষা শেষ হয়েছে স্ত্রীর। স্বামীকে ফিরে পেয়ে কান্নার থামছিল না তার। ববি আক্তার জানান, বিয়ের 14 দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান। তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলেন তিনি। দিন গড়িয়ে বছর হয়েছে, বছর গড়িয়ে দশক হয়েছে, তবুও তার মুক্তি মেলেনি। অবশেষে 16 বছর পর এলো সেই দিন। আমার ইচ্ছা ছিল যে না, বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে। আমার বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। ইনশাল্লাহ হয়েছে, আমরা অনেক খুশিও হয়েছি। ওনার সবচাইতে বড় কথা আমার শ্বশুর, উনি আমার বাবার চাইতে অনেক বেশি, এবং আমার শাশুড়ি